গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তোমরা কিন্তু সকলেই জানো যে আর মাত্র দুর্গাপুজো 15 দিন। এই 15 দিন আগে বনগাঁর প্যান্ডেলগুলো কেমন অবস্থায় রয়েছে সেটা দেখাবো আজকের এই ভিডিও। তোমাদের ঘুরে ঘুরে দেখাবো বনগাঁর টপ 5 দুর্গাপুজো 15 দিন আগে ঠিক কেমন অবস্থায় রয়েছে। তো চলো স্টার্ট। আমাদের যে আমি টপ 5 পুজো দেখাচ্ছি তার আজ ফার্স্ট হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, এই যেটা হচ্ছে জ্ঞান বিকাশিনী সংঘ, এবং এটা কিন্তু প্রত্যেক বছর খুব বেশি ভালো করে না, কিন্তু আশা করি এবার ভালো করছে। এবার ওরা ঠিক ওই পুরুলিয়া বা টেরাকোটা টাইপের কিছু করছে, আমি ঠিক নামটা জানি না, নিচে দেওয়া থাকলে যেখানে দেখতে পাবে কিন্তু রয়েছে, এবং এটা কিন্তু খুবই ভালো করছে। এবার প্যান্ডেল কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে, অর্ধেকের বেশি কাজ কমপ্লিট, 50% 55% তো কমপ্লিট, বেশ ভালোই করছে। আগেবারে সেটা হচ্ছে জ্ঞান বিকাশ স্কুলের মাঠ, তো যেখানে কিন্তু খেলা চলছে আর প্রায় খেলা হয়। আর ওই ওখানে কিন্তু সেই ড্রাগন বসবে, আর এখানে ওই যে প্যান্ডেল বেশ ভালোই হয়েছে অনেকটা, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে তোমাদের ভালো লেগেছে, এবার চলো তারপরে প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আমরা কিন্তু এখানে চলে এসেছে হচ্ছে এগিয়ে চলো সংঘ 3 নম্বর টালিখোলা। এখানে এবারে থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। আর তোমরা যারা বৃদ্ধবিদ্যারা রয়েছো, তোমরা তো যেতে পারছো না বৃন্দাবনে, তারা অবশ্যই চলে আসবে বনগাঁর এই 3 নম্বর টালিখোলায়। এখানে কিন্তু হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। এই যে পিছনে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু চলে এসো। আর এই ভিডিওতে যতগুলো মণ্ডপের তোমরা দেখতে পাবে, প্রত্যেকটা মণ্ডপের কারেন্ট লোকেশান কিন্তু দেওয়া থাকছে ডিসক্রিপশানে, অবশ্যই চেক আউট করে নিও। এই দেখো পিছনে কিন্তু তোমরা কিন্তু যেতে আসতে চাও অবশ্যই চলে আসো। এই যে পিছনে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু এবার প্যান্ডেলটা হচ্ছে। এই যে দেখে নাও, প্যান্ডেল প্রায় 70 থেকে 80% কাজ কিন্তু কমপ্লিট, শুধু গায়ে কাপড় লাগানোগুলো বাকি। আর এখানে কিন্তু আমাদের প্রত্যেকবারের মধ্যে ওখানেও পঞ্চমীর দিন থেকে দর্শনার্থীদের প্রবেশ শুরু হয়ে যাবে। ঠিক এই জায়গাটা থাকবে হচ্ছে প্রতিমা, আর এই যে দুপাশ দেখতে পাচ্ছ, এই বাঁ পাশ থেকে হচ্ছে দর্শনার্থীরা প্রবেশ করবে। আর এখন রয়েছে এই পাশে কিন্তু প্যান্ডেল, আর এই পাশে রয়েছে একটা 4তলা বিল্ডিং। এটা কিন্তু প্রায় 4তলা বিল্ডিংটাকে ছাড়িয়ে ফেলেছে, মানে বুঝতেই পারছো প্যান্ডেলটা কতটা উঁচু হচ্ছে। তো চলো এবার নেক্সট মণ্ডপের দিকে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে যাচ্ছি অভিযান সংঘের এখানে কিন্তু প্রত্যেক বছর মতো এবারে খুব ভালো প্যান্ডেলই হয়েছে। এবার এখানকার থিম হচ্ছে সৃষ্টি সুখের উল্লাস। এই দেখো আমার পেছনে কিন্তু রয়েছে প্যান্ডেল, প্রত্যেক বছরের মতো এবারে কিন্তু খুব ভালোই হচ্ছে এখানকার প্যান্ডেল। আর এখানে তেমন কিছু বলার নেই, আগের বছরের যেমন হয়েছে ঠিক এবারও তেমনই হচ্ছে, খুবই সুন্দর। আর এখানে নাকি এবার সব পাতা টলাতে করা হচ্ছে, মানে পুরোপুরি পরিবেশ বান্ধব প্যান্ডেল হচ্ছে। দেখো এই হচ্ছে এখানকার প্যান্ডেল, এই যে এগুলো দেখছো সবই কিন্তু প্রায় কাঠের, দেখো এগুলো কিন্তু বাঁশের তৈরি, ওগুলোও কিন্তু বাঁশ। এই যে ছাতার মতো স্ট্রাকচার করা রয়েছে, 1টা 2টো, এই যে এটা 3টে, এবার সে 2টো নিচে রয়েছে 4টে। আর এদের কিন্তু প্রত্যেকবারের মতো এই পাশ থেকেই সিঁড়ি, এই পাশটা সিঁড়ি এবং ওই পাশ থেকে সিঁড়ি হবে। আর এই জায়গাটায়, এই যে এখানটায় দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু এদের এখানকার ঠাকুরটা থাকে। আর এই যে পলিথিনে ঢাকা রয়েছে, এই জায়গায় কিন্তু এখানকার সবচেয়ে সৌন্দর্য, মানে এদের সৌন্দর্যগুলো এখানকেই তারা রাখে। নিচেতে কিন্তু রাস্তা রয়েছে, তোমরা যারা বনগাঁয় থাকো বা বনগাঁয় ঠাকুর দেখতে আসো তারা জানো এই যে নিচে দিয়ে রাস্তা। আর ঠিক সেই কারণে এরা কিন্তু ততটা সাজিয়ে তুলতে পারে না। এখানে কিন্তু কোনো রকম ফাঁকা মাঠ নেই বা কোনো রকম ফাঁকা জায়গা নেই, তারা পুরোপুরি রাস্তার উপরে এই প্যান্ডেলগুলো করেছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর করে, আর আশা করি এবছর তারা খুব সুন্দর করবে। প্রায় কিন্তু প্যান্ডেল কমপ্লিট, শুধুমাত্র গায়ে কাপড় লাগানোগুলো যেগুলো বাকি থেকে সেগুলো হবে। আর এখানে কিন্তু প্রত্যেক বছর মহালয়ার দিন উদ্বোধন হয়, ঠাকুর আসে, স্বপন ভট্টাচার্য সম্ভবত এখানকার ঠাকুরটা তৈরি করে, এবারও আশা করি তিনিই করছেন। আর এখানকার ঠাকুর জেলার মধ্যে ফার্স্ট হয়ে থাকে প্রত্যেক বছর। তোমরা কিন্তু জানতেই পারলে যে এখানকার ঠাকুর কিন্তু প্রত্যেক বছরের মধ্যে এবারও খুব সুন্দর করছে, অবশ্যই চলে আসবে। আর तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। লোকেশন কিন্তু অবশ্যই দেওয়া থাকছে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই চলে এসো। তো চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু বনগাঁয় কিন্তু লাইটিংয়ের রাজ দেওয়া শুরু হয়ে গেছে, আর লাইটিংগুলো খুব তাড়াতাড়ি লাগাবে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু চলে এসেছি এবার নেক্সট প্যান্ডেলে। এটা হচ্ছে গান্ধী পল্লী, এখানকার থিম হচ্ছে এসো হে পরমতর। প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে, এখানকার কিন্তু প্যান্ডেল প্রায় 60% কমপ্লিট। এই দেখো আমার পিছনে কিন্তু রয়েছে প্যান্ডেলটা, এই যে প্যান্ডেলটা প্রায় 60% কমপ্লিট। আর ভিতরে দেখতেই পাচ্ছ, এই যে ভিতরে কিন্তু কাজ চলছে, কাকুরা কিন্তু এখানে কাজ করছে। এই যে স্টেজটা দেখছি, আশা করা যায় এর উপরেই ঠাকুরটা থাকবে। বেশ ভালোই করছে এবার, আগের বার কিন্তু বেশ ভালোই করেছিল, তোমরা দেখেছো। আগের বছর কল্যাণীতে ঠিক যেটা হয়েছিল এবারও
এখানে কিন্তু ঠিক সেটাই সম্ভবত এখানে সুইমিং পুল টুল কিছু একটা কাজ টাজ হচ্ছে। এবার সে কিন্তু বৃষ্টির জন্য এগুলোকে ঢেকে রাখা হয়েছে। আর প্যান্ডেল কিন্তু এখনও অসম্পূর্ণ, দেখতেই পাচ্ছ। পুজো কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যে আমরা চলে এসেছি এই জিবিএস ক্লাব অর্থাৎ গান্ধীপল্লী ক্লাবের প্যান্ডেল কভার করতে। এই দেখো আমরা কিন্তু এখন ভিতরে চলে এসেছি। এই দেখো কি সুন্দর সুন্দর এখানে স্ট্রাকচারগুলো সাজানো রয়েছে। এই যে এগুলোই কিন্তু প্যান্ডেলের মধ্যে বসবে। আর আপাতত এই যে বাঁশের দিয়ে প্যান্ডেলটা কমপ্লিট করা হয়ে গেছে। আর এই দেখো এখানে কিন্তু রয়েছে বড় ঝাড়বাতি, এটা কিন্তু ওই উপরে তোলা হবে। এই যে এখানটা উপরে তোলা হবে, এখনও কিন্তু নিচে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই পুরো স্ট্রাকচারটাই কিন্তু উপরে তোলা হবে। আর এই পাশেই কিন্তু রয়েছে আসল আকর্ষণ। এই যে দেখতে পাচ্ছ এই যে রং বেরঙের পুতুলগুলো, হ্যাঁ এই পুতুলগুলোই কিন্তু বসবে প্যান্ডেলের মধ্যে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো রয়েছে পুতুলগুলো, এগুলোই কিন্তু বসবে এবার এই প্যান্ডেলের মধ্যেই। সম্ভবত এই পুতুলগুলো কিন্তু ফাইবারের তৈরি, মানে ছাঁচে ফেলে এগুলো তৈরি করা হয়েছে। আর এগুলোই হয়তো থাকবে প্যান্ডেলের মধ্যে বা আশেপাশে জায়গাগুলোতে এই মূর্তিগুলো রাখা হবে। আর এখানে কিন্তু রয়েছে টোটাল 3টে ঝাড়বাতি। এই 3টে ঝাড়বাতি এই যে উপরে সিলিং দেখতে পাচ্ছ, হ্যাঁ এই সিলিং থেকে নিচে ঝুলবে। আর মাত্র কিন্তু 15 দিন বাকি, দেখতেই পাচ্ছ এখনও প্যান্ডেল অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। আর তোমরা যারা আসতে চাও চলে আসবে। এটা কিন্তু স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই টোটো করে চলে আসতে পারবে। কিন্তু স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে পড়ে এই যে যশোর। আর যশোরের থেকে ঠিক প্রায় 200 মিটারের কাছাকাছি, 200 মিটারই হবে যশোর বলতে গেলে। একটা ঐতিহ্যবাহী পুজো এটা, গান্ধীপল্লীর পুজো। আমরা প্রত্যেক বছরই আসি, এখানে কিন্তু খুব ভালোভাবে পুজো করা হয়। এবারও আশা করি খুব ভালোই হবে। কিন্তু এখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি, আর মাত্র 15 দিন বাকি। হলে এবার নেক্সট প্যান্ডেলের দিক যাওয়া যাক। তো ফ্রেন্ডস এবার কিন্তু আমরা চলে এসেছি আমাদের প্রতাপগড় মণ্ডপে। এখানে হয়েছে এবার কোমল গান্ধা, দেখতেই পাচ্ছ এই যে পিছনে রয়েছে এই যে। কিন্তু আনফর্চুনেটলি এখানে কিন্তু গেটটা বন্ধ, আমরা ঢুকতে পারছি না। বেশ ভালোই করেছে এবার এখানকার পুজো মণ্ডপটা, খুব ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই এসো। এটা কিন্তু একেবারে বনগা হাসপাতাল রয়েছে, যেটা এই যে হাসপাতালের ঠিক সামনে, তোমরা অবশ্যই। আর এই দেখো এইবার হচ্ছে এখানকার পুজো মণ্ডপটা ঠিক এরকম হয়েছে। এই যে এটা এই যে সামনে এটা দেখছে স্ট্রাকচার, এর পেছনেই কিন্তু রয়েছে আরেকটা এরকম মঞ্চ মতো, ওখানে ঠাকুর থাকবে। আর এই পাশে এটা দেখছো এই যে বাঁশ দিয়ে দেওয়া রয়েছে, আর এই পাশে ওই যে বাঁশ দিয়ে দেওয়া রয়েছে। ওখানে কিন্তু দুটো মঞ্চ মতো হয়েছে, ওখানেও হয়তো কিছু থাকবে, কিন্তু আমরা ঠিক। তোমরা যদি উচ্চতা কম্পেয়ার করতে চাও, ওই দেখো পিছনে বাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু একটা 3-4 তলা বাড়ি, প্রায় সেম উচ্চতাই হয়েছে এখানকার। বেশ ভালোই লাগছে। তো ফ্রেন্ডস এবার কিন্তু আমরা পাঁচিল পার করে ভিতরে ঢুকে গিয়েছি, দেখতেই পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল। বেশ ভালোই লাগছে। আর এখানে কিন্তু নিচে কিন্তু কাদা রয়েছে, কাদার জন্য ভিতরে যেতে একটু অসুবিধা হচ্ছিল, তবুও কিন্তু আমরা ভিতরে চলে এসেছি এবার। আর মাত্র কিন্তু পুজোর 15 দিন বাকি, তার আগে তোমরা দেখতেই পাচ্ছ একেবারে তোড়জোড় ফুল কদমে চলছে। আর ঠিক হ্যাঁ ওই যে ওই জায়গাটাই হচ্ছে কাঠামোগুলো তৈরি হচ্ছে, মানে স্ট্রাকচারগুলো এখানে তৈরি হচ্ছে। আর এখানটায় দেখতেই পাচ্ছ এখানে এটাই হচ্ছে মূল গেট হবে আশা করা যায়। কাজ কিন্তু একেবারে জোর কদমে চলছে। আর এখানে কিন্তু একেবারে মাঠ ভর্তি কাদা, দেখতেই পাচ্ছ জল টল জমে রয়েছে। যেহেতু একটু ভেতরে অসুবিধাই হচ্ছিলো, কিন্তু আমরা কিন্তু চলে এসেছি। আর এই দেখো এগুলো কিন্তু প্লাইউডের কাজ হয়েছে, প্লাইউডের উপরে কিন্তু এগুলো মোমের সম্ভবত দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে, মোম দিয়ে ডিজাইন করা হয়েছে। এখনও পর্যন্ত এই পর্যন্ত রং রয়েছে, আমরা শুনতে পাচ্ছিলাম যে এর থেকেও বেশি রং হবে, এর উপরে আরও রঙের কোটা দেওয়া হবে, আর দিলে কিন্তু খুব সুন্দর। আর এবার কিন্তু চলে এসেছি আমরা পুজো মণ্ডপের এক সাইডে। এই যে এইগুলো কিন্তু সম্ভবত এক্সিট গেটটাই করা হবে, আমরা প্রত্যেকবার দেখেছি এগুলো কিন্তু এক্সিট গেটই হয়। আর এক সাইডে রয়েছে দেখতে পাচ্ছ, ভিতরেরটা কিন্তু অনেক বড় জায়গা করা হয়েছে এবার। আর এই হচ্ছে এখানকার মাঠের কিন্তু অল্প জায়গায় রয়েছে এবার। আর এবার কিন্তু আমরা ভিতরে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে একটা গেট রয়েছে, এটা এক্সিট সম্ভবত। আর এই যে এটাই হচ্ছে মেন গেট, এটাই কিন্তু আমাদের এন্ট্রি গেট হবে। এই যে এইটাই হবে হচ্ছে এবারকার এন্ট্রি গেট, আর ওটা হবে এক্সিট গেট, আর এটা হবে এক্সিট গেটই। আর এটাই হলো কিন্তু মেন, মানে এখানে কিন্তু দুর্গা প্রতিমাটা রাখা হবে, মানে মঞ্চ যেটা। এখানে কিন্তু প্লাইটে কাজ হচ্ছে, মানে ওই যে বাটাম যেগুলোকে বলে সেগুলোতে কাজ চলছে। আর দেখতেই পাচ্ছ এখানেও সেই একই বাটামের কাজ, এখানে তো ঠাকুর থাকবে, আর এখানেও কিন্তু সেম বাটামের কাজ চলছে। আর এটাই হবে কিন্তু আমাদের মূল গেট। খুব সুন্দরই লাগছে কিন্তু এবার প্যান্ডেলটা। এই প্রতাপগড়ের সঙ্গে খুব ভালো প্যান্ডেল করে তোমরা জানো। এবার কিন্তু আমি প্রথমবার ব্লগ করতে আসবো এখানটায়, আশা করি ভালোভাবে ব্লগ হবে, খুব ভালোই হবে প্যান্ডেলটা। আর মোটামুটি সবই ভালো এখানকার প্যান্ডেলটা লাগছে। ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর ডিসক্রিপশানে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের লোকেশনও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে ঘুরতে পারো। আমরা কিন্তু আবার মহালয়ার দিন যাব, যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে যাব, আর তোমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো বাই বাই।